বাংলা পঞ্জিকা মতে পৌষ মাস শুরু হচ্ছে 18ই ডিসেম্বর থেকে। মনে করা হয় এদিন থেকে সমস্ত শুভ কাজ করা নিষিদ্ধ। বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন সমস্ত শুভ কাজই বন্ধ রাখা হয়। এটাই বাঙালি নিয়ম। তবে এই পৌষ মাস শুরু হতে হতে শেষ হচ্ছে 17ই জানুয়ারি। পৌষ মাস শেষ হতে নতুন বছর শুরু হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়ার অমৃতকথা থেকে শ্রেয়া। আজকে আপনাদের সাথে পৌষ মাসের বৃত্তান্ত, পৌষ মাসে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, এই সমস্ত শেয়ার করব। আশা করছি ভগবানের দয়া আপনারা সবাই ভালো আছেন। তাহলে চলুন পৌষ মাসে কি কি করা উচিত নয় ওগুলো সম্বন্ধে আলোচনা করি। আমার ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হিন্দু ক্যালেন্ডার অনুসারে চলতি বছরের 16ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে খর মাস। তবে বাংলা ক্যালেন্ডার অনুসারে রবিবারই পালিত হচ্ছে অগ্রহায়ণের শেষ তারিখ। অগ্রহায়ণ সংক্রান্তি থেকেই পৌষ মাস শুরু হতে চলেছে। বাংলা পঞ্জিকা মতে পৌষ মাস শুরু হচ্ছে 18ই ডিসেম্বর থেকে। মনে করা হয় এদিন থেকে সমস্ত শুভ কাজ করা নিষিদ্ধ। বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশনের মতো শুভ কাজ বন্ধ রাখা হয়। এটাই নিয়ম। জ্যোতিষশাস্ত্র মতে যখন সূর্য দেবতা তার রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করেন, সেই সময়কে ধনু সংক্রান্তি বলা হয়। ধনু সংক্রান্তি থেকে খর মাস শুরু হয়, যা বাংলা ক্যালেন্ডার মতে শুরু হচ্ছে পৌষ মাস। এই পুরো সময়ে সূর্যের গতি হ্রাস পায়। এই সময়কালে বৃহস্পতি গ্রহের প্রভাবও যথেষ্ট হ্রাস পায়। যখন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, তখন মকর সংক্রান্তি পালিত হয়। এবারে জেনে নিই পৌষ মাসে কি কি করা উচিত নয়। পৌষ মাসের সময় কোনো নতুন কাজ বা ব্যবসা শুরু করবেন না। কোনো নতুন চুক্তিও করবেন না। গোটা মাস কোনো রকম অর্থ বিনিয়োগের জন্য উপযুক্ত নয়।
এই সময় প্রতিদিন সূর্য দেবতার পুজো করতে পারেন। সূর্যোদয়ের সময় জল দিয়ে অর্ঘ্য নিবেদন করার পাশাপাশি সূর্য মন্ত্র জপ করুন। 3. শ্রীকৃষ্ণ ও ভগবান বিষ্ণুরও আরাধনা করা উচিত। তাতে সমস্যা, কষ্ট, দুঃখ এবং বেদনা হ্রাস পেতে পারে, মনের ইচ্ছে পূরণ হবে। 4. এই সময় বৃহস্পতি গ্রহের প্রভাবও কম পড়ে, তাই বৃহস্পতিরও পুজো করা উচিত। তাতে সাফল্য আপনার নিশ্চিত হতে পারে। 5. তুলসী পুজো করা উচিত এই সময়। রোজ সন্ধ্যায় একটি প্রদীপও জ্বালানো উচিত। তাতে ঘরে সুখ ও শান্তি বিরাজ করবে। 6. বিছানায় ঘুমানোর পরিবর্তে মেঝেতে বিছানা বিছিয়ে ঘুমানো উচিত। শুধু তাই নয়,